সত্যিই কি রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়? আর যদি শয়তান বন্দী থাকে তাহলে আমরা গুনাহ করি কিভাবে? এই প্রশ্নটা একবার হলেও নিশ্চয়ই আপনার মনে এসেছে। চলুন আজকের এই ভিডিওতে এর পরিষ্কার উত্তর জেনে নিই। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তাহলে প্রশ্ন আসে, যদি শয়তান বন্দী থাকে গুনাহ হয় কেন? আলেম রায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বলেছেন। প্রথম কারণ, নফসের শয়তানি। মানুষের ভেতরেই আছে নফস, যা তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। সারা বছর শয়তান যে ট্রেনিং দিয়ে যায় তার প্রভাব রমজানেও থেকে যায়। দ্বিতীয় কারণ, অনেক আলেম বলেন রমজানে শুধু বড় ও অবাধ্য শয়তানদেরই বন্দী করা হয়, সব শয়তান নয়। তৃতীয় কারণ, খারাপ অভ্যাস। আমাদের পুরনো বদভ্যাসগুলো এতটাই শক্ত হয়ে যায় যে শয়তান ছাড়াও সেগুলো আমাদের দিয়ে গুনাহ করায়। আসলে রমজানে শয়তানকে বন্দী করার মূল উদ্দেশ্য একটাই, যাতে মুমিনের জন্য নেক কাজ করা সহজ হয়ে যায় আর সে নিজের নফসের উপর কন্ট্রোল শিখতে পারে। শয়তান বন্দী, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজের নফসকে বন্দী করতে প্রস্তুত? মনে রাখবেন, রমজান শয়তানকে দোষ দেওয়ার মাস নয়, নিজেকে বদলানোর মাস। এবার সিদ্ধান্ত আপনার। এই রমজানে নিজের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ নিজের নফসকে হারাবেন কি না? কমেন্টে ইনশাআল্লাহ লিখে আপনার নিয়তে শুরু করুন আর ভিডিওটা সাদাকায়ে জারিয়া মনে করে শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমে কারো জীবন বদলে যাবে।